হ্যালো সবাই, আমি কথায়, এটা আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল। আমি এখানে কুকিং ভিডিওস বানাই। তোমরা প্লিজ দেখে অবশ্যই একটা করে কমেন্ট করে যাও, একটা করে লাইক করে যাও যদি ভালো লাগে তো। এটা আজকে আমি চিজ কেক বানাচ্ছিলাম। ক্রাস্ট দিয়ে যে চিজ কেকটা হয় আমি সেটা বানাই। আর এটা অ্যাকচুয়ালি আমার খুব কাছের একজন মানুষের অর্ডার ছিল। হঠাৎ করে সে আমাকে পুরো অ্যামাউন্টটা পাঠিয়ে দিয়ে বলছে যে তুমি আমাকে এখন একটা চিজ কেক বানিয়ে দাও। অ্যান্ড আই এম লাইক, হঠাৎ করে এটা ক্রিসমাসের টাইম, তো তুমি অন্য কিছু কেক নেবে না? বলছে না, আমি চিজ কেকই নেব। তো বললাম ঠিক আছে। এবার আমার বাড়িতে রিকোটা চিজ ছিল না, আমি তাই বাড়িতেই রিকোটা চিজটা বানিয়েছি। আর এটা এখানে আমি প্রথমে ক্রাস্ট দিয়ে শুরু করেছি। প্রথমে আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, কারণ ক্রাস্টটা বানাতে গেলে আমাকে ওটা খুব ভালো করে মাখতে লাগবে। তো তাই জন্যে যেমন দেখতে পাচ্ছ আমি এখানে ময়দা, একটুখানি বেকিং পাউডার আর বাটার দিয়ে খুব ভালো করে এটাকে মাখতে হবে প্রথমে, ঠিক আছে? খুব ভালো করে এবার মাখাটা ব্যাপারটা না, মানে জাস্ট মেক ইট ক্রাম্বল, একটু ক্রাম্বল করে নিতে হয়, মাখতে না। আমাদের কি বলতো, বাঙালি বা আমরা ইন্ডিয়ান, তো আমাদের কি হয়, এরকম দেখলেই আমরা ময়াম দিয়ে মাখতে শুরু করে দিই। এটা কিন্তু ওই রকম টাইপের না। দেখো, হাতটাকে আমি ক্রাম্বল করার চেষ্টা করছি ওই ময়দাটাকে। এবারে এটার সাথে আমি এখানে আমি যা কোয়ান্টিটি ইউজ করেছি সেগুলো আমি সবই ডেসক্রিপশান বক্সে দেবো। তো আমার এখানে হাফ এগ দিতে গিয়ে আমি ফুল এগই দিয়ে দিয়েছিলাম ভুল করে। তো তাই জন্য এটা আমার একটুখানি রানি হয়ে গেছিলো ডোটা। এটা ডো বানানো উচিত ছিল। তো যেহেতু ডোটা একটু রানি হয়ে যাচ্ছিলো, তাই জন্য আমি এখানে একটুখানি এক্সট্রা ময়দা অ্যাড করেছি, আর একটুখানি সুগারও অ্যাড করেছি। তো অ্যাড করার পরে দেখো, এটা খুব সুন্দর একটা সফট একটা ডো মতো তৈরি হবে। তো প্রথমে আমাদেরকে ক্রাস্টটা বানানোর জন্য আমি এখানে ওই ময়দা আর চিনির গুঁড়ো ছড়িয়ে আমি এটা এভাবে বেলে নিচ্ছিলাম। এবার কি হয়, এটা প্রচণ্ড সফট হয়, হ্যান্ডেল করাটা না একটু চাপের। আর আমার কাছে যেহেতু চিজ কেকের যে বক্সগুলো হয় সেগুলো যেগুলো আমার কাছে ছিল না, তাই জন্য আমি এইভাবেই বানিয়েছি, ঠেসে ভেতরে আমার যে নর্মাল যে কেক প্যান হয় 5 ইঞ্চ টল কেক টিনে আমি এটা বানিয়েছি। তো প্রথমে নিচটাতে দিয়েছি আমি ওই ডোটার একটুখানি পার্ট কেটে গোল করে। তারপরে এবারে ওপরের ডেকোরেশনটা আমি এভাবে করেছি। দেখো, আমি ওই আমার একটা ওরকম 5 ইঞ্চ টিনেরই যে একটা ঢাকনা ছিল সেটাতে বানিয়েছি। দেখো, আমি ওই নিচটাতে এটা দিয়ে তারপরে খুব ভালো হয় যদি তোমরা এখানে ঠিকঠাক মেজারমেন্ট ইউজ করো, হ্যাঁ? তাহলে এইটা, মানে আমার যে প্রবলেমটা ফেস করতে হয়েছে, আর অ্যাকচুয়ালি আমি খুব তাড়াতাড়ি বানানোর চেষ্টা করছিলাম, আর তাড়াতাড়িতে করলে না আরও বেশি দেরি হয়, এটা আমি দেখেছি। তো চেষ্টা করবে যাতে হালকা হাতে একটু সময় নিয়ে চিজ কেকটা বানাতে পারো। আমি এটাকে একটু মোটা করার জন্য আর একটা লেয়ার উপরে দিয়েছিলাম। এটা হচ্ছে উপরের লেয়ারটা, মানে আমরা চিজ কেকটা যখন বানাচ্ছি, বানানোর আগে একদম ওপরে ক্রাস্টটা যাতে খুব ভালো দেখতে লাগে ডেকোরেশনের জন্য, এই ক্রাস্টটা আমি ওপরে দিয়েছি। এটা টেস্ট খুব ভালো করে। তো এখানে আমি নিয়ে নিয়েছি গুঁড়ো চিনি। আবার আমার চিনিটা শেষ হয়ে গেছিলো, তো তারপর আবার কোয়ান্টিটি অনুযায়ী চিনি নিয়েছি, মিক্সিং গ্রাইন্ডারে নিয়ে তারপরে গুঁড়ো করে আমি চিনিটা ইউজ করেছি। চিজ কেকে গুঁড়ো করে চিনি ইউজ করার চেষ্টা করবেন অবশ্যই। ম্যাসকাপন চিজ নিয়েছি আমি এখানে কিছুটা, কোয়ান্টিটি আমি সব দিয়ে দেব ডেসক্রিপশান বক্সে। আচ্ছা, অবশ্যই 1 চিমটি নুন ইউজ করবে, তাহলে কী হবে বলুন তো, ফ্লেভারটা খুব ভালো আসে। সব যে ইনগ্রিডিয়েন্টসগুলো যে আমরা মিক্স করছি, এগুলো সবকটাই একসাথে মিলে না খুব সুন্দর একটা ফ্লেভার এনহ্যান্স করে। তো তাই জন্য আমি একটুখানি নুন অবশ্যই দিই, মানে 1 চিমটি, একদমই অল্প। তো এখানে আমি ম্যাসকাপন চিজটা দিয়ে দিচ্ছি। এটা আমি কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু আমি যে রিকোটা চিজ, মানে এই চিজ কেকটার জন্য আমার যে রিকোটা চিজটা দরকার ছিল সেটা আমি বাড়িতেই বানিয়েছি। একদম 1 লিটার ফুল ক্রিম দুধকে আমি একদম বয়েল হওয়ার আগে যে বাবলসগুলো হয় না, ওই বাবলসগুলো যখন আসবে তখন গ্যাসটাকে সিম করে দিয়ে ওটাতে 2
টেবিল স্পুন মতো ভিনিগার দিতে পারো বা লেবুর রস দিতে পারো, দিয়ে একটু নাড়লেই পুরো মিল্কটা হয়ে যাবে, মানে রিকোটা চিজ হয়ে যাবে। এবারে দেখো এইটা যখন আমরা মিক্স করছি, হ্যাঁ, তো মিক্স করার পরে দেখবে ক্রাম্বল ক্রাম্বল হয়ে যাচ্ছে, কারণ রিকোটা চিজটাই এরকম। হ্যাঁ, তো ওই জন্য এটা কি করবে, এটা ওই যে বড় যে আমাদের যে সিভগুলো হয়, যে বড় যে আমাদের যে ছাঁকনিগুলো হয় না, ওটা দিয়ে খুব ভালো করে উপর দিয়ে রাব করলে নিচ দিয়ে স্মুথ একটা ফিনিশ আসে। বা তা নইলে আরও একটা জিনিস করতে পারো, মিক্সিং গ্রাইন্ডারে রিকোটা চিজটাকে দিয়ে বেশ 30 সেকেন্ড কি 1 মিনিট মতো একটু ঘুরিয়ে নিতে পারো, তাহলে খুব ভালো ফিনিশটা আসে। এখানে আমি অরেঞ্জের জেস্ট ইউজ করেছি, বিকজ আগেন ইট এনহ্যান্স দ্য ফ্লেভার, খুব ভালো একটা ফ্লেভার দেয়। আর আমি এখানে দেখো মিক্সিং জারে আমি এটাকে, মানে যখন আমি মিক্স করছিলাম তখনই দেখে বুঝতে পারছি এটা মিক্সিং জারে দিলেই খুব ভালো হয়। আমি দিয়েওছি, কিন্তু আমার না মিক্সিং জারটা খুব ছোট আর বড়টা আমি খুঁজে পাচ্ছি না, তো তাই জন্য আমি ওই বড় যে আমার যে ছাঁকনিটা আছে, ওই ছাঁকনিটার ওপর দিয়ে আমি ছেঁকে দিয়েছি পুরো পুরো ছানাটা। তো তাতে কী হয়েছে, একটা স্মুথ টেক্সচার পেয়েছি আমি। এরপরে অ্যাড করেছি আমি ধরো 1 টেবিল স্পুন মতন অরেঞ্জ জুস অ্যাড করেছি। হ্যাঁ, এবারে এটাকে খুব ভালো করে অ্যাড করতে হবে, খুব ভালো একটা ফ্লেভার দেবে। চিজ কেকের সব কিছুই ফ্লেভার, টেক্সচার আর টেস্ট, এই জন্য কিন্তু চিজ কেকের দামটা একটু বেশি হয়, এটা বানাতে একটু খাটনি অবশ্যই আছে। আচ্ছা, এবার এটাতে অ্যাড করেছি আমি 1.5 এগ অ্যাড করেছি। এবার ব্যাপারটা হচ্ছে ডিমটা আগেই অ্যাড করলে খুব ভালো হতো, আগেন বাড়িতে বানালে যা হয় আর কি, আগে পরে হয়ে যায়। আর যেহেতু আমার পাশে অফিস চলছিল, তো তাই জন্যে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি ডিমটা অ্যাড করেছি। এটা এবার যেহেতু ডিমটা আমি অ্যাড করেছিলাম, তারপরে আমি আবার লেমন জেস্ট অ্যাড করেছিলাম, আর তারপরে ভ্যানিলা এসেন্সও অ্যাড করেছি। হ্যাঁ, ওটা ভিডিওতে দেখাতে পারছি না। তো এবার আমি এটাকে বাটিতে ঢেলে নিয়েছি। দেখো কত স্মুথ, কত সুন্দর একটা টেক্সচার এসেছে। তো আমরা আগে যে ক্রাস্টটা দিয়ে রেখেছিলাম বাটিতে, ওইটা আমি আগেই 10 মিনিটের মতো আমি বেক করে নিয়েছিলাম। তারপরে ওটাকে আমি 15-20 মিনিট মতন ফ্রিজে রেখেছি, নর্মাল ফ্রিজে রেখেছি, যাতে ওটা একটু ঠান্ডা হয়ে যায়। তারপরে আমি পুরো চিজ কেকের ব্যাটারটা দিয়েছি, আর ওপরে এই দেখো আমি এরকমভাবে একটু সাজিয়ে দিয়েছি, ওপরটা ক্রাস্ট দিয়েছি। তো এরপরে কী হবে বলো তো, যখন একটা করে স্লাইস বেক করার পরে যখন একটা করে স্লাইস কাটবে, খুব সুন্দর একটা টেক্সচার আসে, আর খেতেও খুব ভালো হয়, খুব মজাদার হয়। তাই জন্য আমি এভাবে বানিয়েছি। আর আগেন আমার ডোটা একটু রানি হয়ে গেছিলো, তাই জন্য দেখো ফিনিশিংটা খুব ভালো আসেনি, কিন্তু টেস্ট খুব ভালো হয়েছিল। আমার যে ক্লায়েন্ট, তার রিভিউ খুব সুন্দর, সে খুব ভালো রিভিউ দিয়েছে। তো এই দেখো এটা আমার বানানো হয়ে গেছে। আমি এটা বেক করেছি 30 মিনিটস মতো আমি বেক করেছি। তারপরে এটা আমি ওভারনাইট ফ্রিজে রেখে দিয়েছিলাম। তোমরা 4 থেকে 6 ঘন্টা অবশ্যই ফ্রিজে রাখবে, ডিপ ফ্রিজে না, নর্মাল ফ্রিজে। তারপর আমি এটাকে এইভাবে মানে ডেকোরেশন করেছি আর কি। আনমোল্ড করাটা খুব টাফ ছিল আমার জন্য, কারণ আমার কাছে চিজ কেকের মোল্ড ছিল না। এটা আমি নিচে একটুখানি চকলেট গলিয়ে সেটা আমি দিয়ে ওখানে করেছিলাম, মানে বসিয়েছিলাম। আর ওপরে আমি একটুখানি আইসিং সুগার দিয়ে দিয়েছি, যাতে দেখতে ভালো লাগে, আরও সুন্দর লাগে দেখতে। দেখো চিজ কেকটা কত পারফেক্ট এসেছে, কত সুন্দর এসেছে টেক্সচারটা, দেখতে কত ভালো লাগছে। তো এটাই ছিল আজকের রেসিপি, এভাবে আমি প্যাক করছি। তোমরা যদি জানতে চাও এটার কত প্রাইস, অবশ্যই আমাকে ইনবক্স করবে, আমি বলে দেব। তো আজকের মধ্যে এতটাই, থ্যাংক ইউ, বাই বাই।